আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম। বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার পদে যোগ দিন। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন? এখানে আপনারা এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের উচ্চতা এবং আপনাদের বয়স A to Z সবকিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন। এখানে আরেকটা মূল বিষয় হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশ নৌবাহিনী ২০২৫ বি অফিসার ক্যাডার ব্যাচে যোগ দিন। এখানে যোগ্যতা হতে হবে আপনাদের বয়স ১ জুলাই ২০২৫ তারিখ থেকে এখানে 16.5 ধরা হয়েছে। 16.5 থেকে আপনাদের বয়স 21 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীদের বয়স ক্ষেত্রে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের মধ্যে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে বলা হয়েছে আপনারা যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে তাদের এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে শারীরিক যোগ্যতা হতে হবে। এখানে পুরুষের ক্ষেত্রে থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে 5 ফিট 2 ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 50 কেজি থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 47 কেজি থাকতে হবে। তাহলে আপনারা এখানে যোগ্য। এখানে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে মাপ দিতে হবে স্বাভাবিক অবস্থায় 30 বাই 32 ইঞ্চি থাকতে হবে। আর এখানে মেয়েদের ক্ষেত্রে হতে হবে 28 থেকে 30 হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে উচ্চতা বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত ক্ষেত্রে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এখানে বলা হয়েছে আপনারা যদি লম্বার দিক দিয়ে যদি আপনাদের যদি ওজন যদি একটু সেম টু সেম না হয় তাহলে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন। আর এখানে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতাও ন্যূনতম থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সময়ের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 পয়েন্ট থাকতে হবে এবং অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমিক প্রার্থীদের জন্য ও লেভেল ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড থাকতে হবে এবং ৩টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম ১টিতে এ গ্রেড এবং ২টিতে বি গ্রেড হলে আপনারা উত্তীর্ণ হতে পারেন এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। আপনারা এখানে ভালো করে বুঝে নেবেন। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম 5 পয়েন্ট এবং অপরটিতে ন্যূনতম 4.50 পেয়ে উত্তীর্ণ এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। আর এখানে বলা হয়েছে ২০২৪ সালের এইচএসসি সমমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ভালো একটি সুযোগ দেওয়া হয়েছে। আপনারা যারা এই রানিং ২০২৪ সালে আপনারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে ৪ নং পদে বলা হয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত থাকতে হবে। বিবাহিত হলে আপনারা অযোগ্য। ৫ নং পদে জাতীয়তা এখানে বলা হয়েছে শুধুমাত্র বাংলাদেশ পুরুষ ও মহিলা নাগরিক থাকতে হবে। এখানে বলা হয়েছে শুধুমাত্র বাংলাদেশিরা এখানে আবেদন করতে পারবে। অযোগ্যতা এখানে অযোগ্যতা বলতে বোঝানো হয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যেকোনো চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবং আইএসবি কর্তৃক ২ বার স্ক্রিন আউট এবং প্রকাশিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে যাদের আপনারা আবেদন করবেন অবশ্যই তাদের পরীক্ষার কেন্দ্র হতে হবে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর ১৪। আর এখানে পরীক্ষার ডেট আছে ১৪, ১৬, ১৮ অক্টোবর, ২০ হতে ২৩ অক্টোবর ২০২৪ পুরুষ প্রার্থী এবং মহিলাদের ক্ষেত্রে হবে ২৪ অক্টোবর ২০২৪ মহিলা প্রার্থীদের এখানে পরীক্ষা করা হবে। আর এখানে নৌবাহিনী স্কুল কলেজ এবং বন্দর চট্টগ্রামে এখানে পরীক্ষা হবে ২০ হতে ২৩ অক্টোবর পর্যন্ত পুরুষ প্রার্থী আর মহিলাদের ক্ষেত্রে হবে ২৪ অক্টোবর ২৪ মহিলা প্রার্থী। এখানে লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ বোঝানো হয়েছে ২৫ অক্টোবর ২০২৪ ও সাধারণত এখানে মৌখিক পরীক্ষা হবে। আর এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৮ সেপ্টেম্বর। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৮ সেপ্টেম্বর ২০২৪। এই তারিখের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। আর এখানে শুধু আবেদনটা করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেটার আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।